তো ভিউয়ার্স, আমরা এবার এটাকে আগেই ডিসঅ্যাসেম্বল করে রেখেছি। এখন আমরা আপনাদেরকে এটা টিয়ার ডাউন করে এর ভিতরে কোন কোন পার্টস আছে এবং কোন পার্টসের কী কাজ সেগুলো আমরা আপনাকে দেখাবো। আমরা আগে এটাকে সব আনস্ক্রু করে রেখেছি। এখন এর উপরে যে টপ শেল, এটাকে সরালে আমরা যেটা প্রথমে দেখতে পারবো সেটা হলো এর ভিতরে এটা হলো মেন ইএসসি এবং এফসি বোর্ড। এখানে এই পার্টসটা হলো এর ফ্লাইট কন্ট্রোলার এবং বাকি যে পার্টসটা দেখতে পাচ্ছি এটা হলো ইএসসি। এখানে যে মোটরগুলো কানেক্টেড আছে বেশ সুন্দরভাবে। আর এর সাইড দিয়ে যেই ইগুলো আছে এগুলো হলো অ্যান্টেনা। এই মাঝের দুইটা ওয়াইফাই অ্যান্টেনা, আর এই সাদা এবং ব্ল্যাক এই দুইটা হলো আমাদের যে আরসি কন্ট্রোল আছে সেই কন্ট্রোলারের অ্যান্টেনা। আর এখানে যে রিবনটা দেখতে পাচ্ছি এটা হলো এর মেন রিবন। এই রিবনের মাধ্যমেই এই ইএসসি বোর্ডের সাথে এর মেন মাদারবোর্ড অ্যাড থাকে। আমরা মাদারবোর্ডটি খুলে রেখেছি, মাদারবোর্ডটিকে এবার আমরা দেখাবো। এই হলো এই ম্যাভিক প্রো এর মেন যে বোর্ড থাকে সেইটা। এই বোর্ডের এই পাশে এখানে কিছু চিপসেট আছে এবং এইদিকে মোটামুটি মানে ব্যাখ্যা করার মতো তেমন কিছু নাই। আর এই পাশে আছে আমাদের যেই আল্ট্রাসনিক সেন্সর, এটা দিয়ে আসলে যখন ল্যান্ড করানো হয় তখন ওইটা ডিস্টেন্স মাপে আর কি, সেভাবে আস্তে আস্তে ল্যান্ড করে। এখানে আছে আমাদের আইআর অবস্টাকল অ্যাভয়েডেন্স সেন্সর, ডাউনওয়ার্ড আর কি, ডাউনওয়ার্ড ভিশন সেন্সর যাকে বলে। এই সাইডে আমাদের অ্যান্টেনাগুলো কানেক্ট হয়। আর এখানে উপরের দিকে আমাদের কিছু এই যে রিবনগুলো আছে সেই রিবনগুলোর আর কি পোর্ট আছে এখানে। এটা আর কি মেইন বোর্ড, আর এটা হলো এর ইএসসি এবং এফসি বোর্ড। উপরের দিকে আমরা এখানে যে ব্যাটারি কানেক্টরটা থাকে সেটা দেখতে পাবো এবং এখানে আরও একটি সার্কিট রয়েছে, এটা কিসের সার্কিট আমি ঠিক বলতে পারবো না। আর এখানে এই যে গিম্বল রিবন রয়েছে আর চারপাশে 4টা মোটর। এবার নিচের যে টপ শেলটা থাকে সেটা দেখা যাক। এটা আসলে একটা হিট সিঙ্ক হিসেবে কাজ করে। এটা ঠিক এর উপরে এইভাবে বসানো থাকে আর কি। তো আপনারা দেখতে পাচ্ছেন এটা ঠিক এর উপরে এইভাবে বসানো থাকতো। এখান থেকে যে হিটটা আসতো সেটাকে অ্যাবজর্ব করে নিত এটা। এরপরে আমরা আরও কিছু খুঁটিনাটি যে জিনিসগুলো আছে সেগুলো দেখে নেব। এটা হলো ম্যাভিক প্রো এর ফ্যান, যেটা এখানে কানেক্ট করা ছিল। এইটাতে আসলে আর কি ভিতরে গরম বাতাস বা গরম ওয়েদার টেম্পারেচারগুলো বের করে দেয় বাইরে। এখানে রয়েছে যেই ফ্রন্ট ভিশন সেন্সর সেইটা, এটা আসলে দুইটা ক্যামেরা, ভিশন ক্যামেরা, এই দুটাতে আসলে অবস্টাকল অ্যাভয়েডেন্স করা হয়। ড্রোনের যে কম্পাস বা জিপিএস আছে সেটা এখন আমরা দেখতে পাচ্ছি। এটা আর কি মেইন বোর্ডের সাথে কানেক্টেড থাকে, মেইন বোর্ড বলতে ইএসসি বোর্ডের সাথে এখানে কানেক্টেড থাকে। এরপরে আছে আমাদের একটা এক্সপেন্সিভ জিনিস, সেটা হলো আমাদের গিম্বল। আমরা এর একটা 360 ভিউ দেখতে পারি। এইটাই হলো আমাদের সেই কাঙ্ক্ষিত গিম্বল, যার ভিতরে ক্যামেরা ইনস্টল করা রয়েছে। আসলে ইটস এ প্রিটি কুল মেকানিজম। এটা হলো গিম্বলের পাওয়ার, যেটা ইএসসি বোর্ডের সাথে কানেক্টেড থাকে। আর এখানে দুইটা গিম্বলের যে রিবন আছে ওই রিবন দুইটা কানেক্ট হয়। তো মোটামুটি ম্যাভিক প্রো টিয়ার ডাউন করলে আসলে আমরা এইগুলোই দেখতে পারবো। আমাদের ড্রোনে পার্টসগুলোই থাকে। এখানে যে ইএসসি বোর্ড আছে, এখানে মেন বোর্ড হলো আমাদের এইটা। এই বোর্ড থেকে সমস্ত ডাটা প্রসেস হয়। এই বোর্ডের সাথে আপনার যে টিএক্স সেটা কানেক্টেড থাকে আর কি। এরপরে এটা হলো আমাদের রিসিভার মডিউল। এই মডিউল দিয়ে আমাদের যে রিমোট থাকে, রিমোটের সাথে ড্রোনের কথা হয় এবং এইটা কানেক্টেড থাকে আমাদের এই মেইন বোর্ডে। তো এইগুলোই ছিল আমাদের মোটামুটি পার্টস আর কি। এটা মেইন বোর্ড, এটা ইএসসি এফসি বোর্ড। এই এফসির কাজ হলো আপনার যে ডাটাটা আর কি রিসিভার থেকে এখানে আসবে সেটা প্রসেস করে সেই অনুযায়ী মোটরগুলোকে ডিরেকশন দেওয়া এবং মোটরগুলোর স্পিড কন্ট্রোল করার জন্য এখানে ইএসসি রয়েছে। আর মেইন বোর্ডের কাজ হলো এই যে যত অবস্টাকল ডাটা আসে সেগুলোকে প্রসেস করা, ক্যামেরার ডাটা প্রসেস করা এবং ভিটিএক্স মানে আপনার ভিডিও সেন্ডিংয়ের যে ব্যাপার স্যাপার আছে সেগুলোকে প্রসেস করা। আর গিম্বল তো আমরা দেখলামই, এখানে ফ্যানটা রয়েছে। মোটামুটি এই ছিল আমাদের ভিডিও আর কি। আমরা আরও একবার এটার পুরো ভিউটা দেখে নিব।
এখানে স্টিকারটা আমি শুধু লাগিয়েছিলাম আর কি। এই যে এখানে ইউএসসি সার্কিটটা রয়েছে। আপনাদের দেখানোর উদ্দেশ্যে আসলে ড্রোনটা ডিসঅ্যাসেম্বল করা হয়েছিল, আর এর গিম্বল রিবনটা আসলে চেঞ্জ করার দরকার ছিল, এই জন্য আর কি এটা ডিসঅ্যাসেম্বল করা হয়েছিল। এখন আবার এটাকে আমরা অ্যাসেম্বল করব।